গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শুভাশিস, আমার পেজের তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে অন্য দিনের মতোই আজকে স্পেশাল দিন হচ্ছে, চান করেছি আজকে সকালবেলা। যেহেতু রোজ চান করা এখন আর হয় না আমার, যে সকালে বাড়ির পুজো করতে হয় না, তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর আজকে শুভ স্বাগত জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমার দোকানে আজকে পুজো, আমি চান করে নিয়েছি। দোকানে পুজোর জন্য এবার রেডি হয়ে বেরোচ্ছি। দেখুন, আমি মেয়েকেও নিয়ে যাব। এবারে পুজো একটু ছোট করেই করছি, যেহেতু বৃষ্টি বাদলের জন্য কিছু করা যায়নি। আজকে দেখছেন, আজকে তো একটু রোদ্দুর উঠেছে একদম। গত দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এখানে, এত বৃষ্টি হচ্ছে বলার মতো ব্যাপার নেই। সব জল পড়ে, আজকেও মেঘ আছে, মেঘ যে নেই তা না। তো যাই হোক, দেখুন কি হলো, রেডি হচ্ছে দেখি, এদিকে আছো, বলো। গুড মর্নিং। আজকে আমাদের দোকানে পুজো বিশ্বকর্মা, তাই যাচ্ছি রেডি রেডি হয়ে। দেখতে থাকো কি কি করি। তাহলে আজকে আমাদের দোকানের পুজো, তো এবার বেরোবো। বাবা চলে গেছে, দোকান খুলে দিয়েছে, গোছানো হচ্ছে। ঠাকুরমশাই আসবে, আমাদের যেহেতু দোকানের মধ্যেই পুজো হয়, তো সেরকম বড় কিছু হয় না, তবুও এবছর আগের থেকে একটু ছোট হচ্ছে। মোটামুটি যেটুকু করা দরকার সেটুকুই করছি। তো যাইবো এখন দোকানের পুজোর জন্য। চলে এলাম এখন সোজা দোকানে। মালাগুলো পরাও নি গো। এই যে আমার দোকানের ঠাকুরমশাই এখন গোছাচ্ছে। সব মালাগুলোকে লাগিয়ে দেবে, হ্যাঁ দেবো দা। হাত যাবে না তোমার, তুই নামো দেখি। কত ঠাকুরমশাই তো হাতটা ছোট, টাকা নিয়ে নিয়ে তোমার হাত লম্বা হয়ে গেছে। পুণ্ডরীকাক্ষং শাবজ্জা অভ্যন্তরা শুচি মাধব মাধব বাচ মাধব মাধবরতি শরন্তি সাধব সর্বে সর্বে কাঞ্চেষু মাধব নমো শিমাধব নমো শিমাধব নমো শিমাধব।
করছে? আমাকে একটু করে দাও, আমাকে একটু করে দাও, ধরো। হ্যাঁ আমাকে ওই কেটে মাঝখানে পজ করে দেবো, হ্যাঁ বেশিক্ষণ করে দাও না। পাল্লাটা দিয়ে বাবার মতো লাগিয়ে দাও, সানির মতো লাগাও, সব পাল্লাটা দিয়ে দেবে চারদিকে লাগাও যত পারবে। বাবার মতো লাগাও, সানিকে লাগাও একটু। চলো, তোমার মাথায় লাগিয়েছে, লাগিয়ে দাও। মায়ের বেলা এটা আনলাম, ওখানে ঠাকুমশাই এতে লাগিয়ে দিল। কোথায় ওই যে এতে লাগিয়ে দিল। লাগাবে না বলছি আরে লাগা। কোথায় গাড়ি কোথায় মালাটা দাও তো দেখুন, আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে পান্তা খেতে হয়। এই যে পান্তা ভাত একদিন রাত্রে করে রাখতে হয়। অনেকের বাড়িতে এই নিয়মটা আছে। একটু কি করেছিল? আলু ভাজা। আলু ভাজা। আর এটা কি হয়েছে? নারকেল ডাল। মতো আচ্ছা, নারকেল ডাল, একটু হলুদ কম দেওয়া হয়েছে মনে হচ্ছে নাকি? নারকেল ডাল করেছে, নারকেল দিয়ে এটা ডাল। আর এটা করেছে কি? চিকেন কষা। চিকেন কষা করেছে, স্যালাড আছে, স্যালাড আছে। এটাই আজকের মেনু। তো করতে পেরেছো একটু ভালো করে রান্নাটা? হ্যাঁ করেছি, আর তুমি খেয়ে বলবে কেমন। দোকানে পুজো আজকে গেলে প্রথমবার কেমন লাগছিল? ভালো লাগছিল? আর এবারে তাড়াতাড়ি করে পুজো হয়েছে, এবারে একটু পুজোটা ছোটো করে হয়েছে। তো যাই হোক, বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটু খাই তাই। সবাই ভালো করে খাওয়া দাওয়া করুন। তো দেখুন আজকে আর রাত্রিবেলা দোকান যাওয়া হয়নি। এটা ধরো, এখানে রাখো। তো এখন রাত্রে এবার খাবার খাবো। সারাক্ষণ কাজ করে একটু হাঁপিয়ে গেছিলাম, শুয়েছিলাম। তো উঠে এখন খাবো, একটু পরোটা বানিয়েছে ঘরে, একটু মিষ্টি ছিল, আর একটু চিকেন কষা রয়েছে। যাই হোক খাবো। তুমি কখন খাবে? এই আমিও বসবো। তুমি এখন খাবে? হ্যাঁ। কেন? আমার খেয়ে তো নেবো, যাওয়া হলো না। তারপরে মেয়েকে খাওয়াবো। আজকে একটা যাওয়ার জায়গার কথা ছিল, সময়ের অভাবে আর যেতে পারিনি, কাজ করে শেষ হয়নি। আর এদিকে দেখুন, আমার বাড়ির সব থেকে যে বড় যে ব্যাপারটা, সেই ব্যাপারটা খাচ্ছে, বাবা নিচে খাচ্ছে। তো যাই হোক, তো তুমি বসে যাও নিয়ে, ঠিক আছে? আমি তাহলে আমার খাবারটা করে নিই। চলুন, আজকে বিশ্বকর্মা পুজো কেটে ছুটিও হলো, ঠিক আছে? এতগুলো দিয়েছো আমাকে, অবশ্যই খেতে পারবো এখন। চলুন, শুভরাত্রি, সবাই খুব ভালো।